হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? এখন এসছি আমি ব্যালকনিতে। এতক্ষণ ঘরেতে ছিলাম, তার জন্য বুঝতে পারিনি যে এত জোর বৃষ্টি হচ্ছে। এসে দেখলাম যে আকাশে প্রচণ্ড মেঘ, পুরো আকাশ কালো হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার। কিন্তু এখন সন্ধে নয়, এখন বাজে 6টা, দেখে যেন মনে হচ্ছে প্রায় সন্ধে হয়ে গেছে। আমি একটু হাতটা বাড়াচ্ছিলাম, যদিও আমার হাত 2-1 ফোঁটা বৃষ্টি পড়ে তার জন্য। তারপর দেখলাম যে বাবা আকাশে ভালোই মেঘ আছে, প্রচুর বৃষ্টি আসবে। তারপর তো দাঁড়িয়ে থেকে দেখে আমি ভুলেই গেছি, ও মা আমি তো জামা কাপড় তুলতে এসেছিলাম। তারপর মনে পড়লো না, যাই জামা কাপড়গুলো তুলে নিই, কেননা বৃষ্টি এলে সব ভিজে যাবে। সেইভাবে এখনো হাওয়া দিচ্ছে না, ঝাপটাও দিচ্ছে না, তো এখনো জামা কাপড়গুলো শুকনোই আছে, তার জন্য আমি তাড়াতাড়ি করে সব তুলে নিয়েছি। তুলে নিয়ে এখন ঘরে যাব। যদিও আমাদের এখানে ছাদে ওঠা যায় না, তার জন্য আমাকে এখানে জামা কাপড় দিতে হয়। তো এখন এসে গেছি রান্নাঘরে। আজকে করবো আমি মারাঠি স্টাইলে চিকেন, ওটাই তো আমাদেরকে দেখাবো। এখানে নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি, আর এই যে এখানে নারকেলগুলো ভালো করে কুড়ে নিয়েছি। এই রান্নাটা করতে বেশি সেরকম মশলা লাগে না, খুব কম পরিমাণে মশলা দিলে রান্নাটা হয়ে যায়। তার জন্য আমি খুব কম পরিমাণ মশলা নিয়েছি, একটু আদা, একটু রসুন, একটু পেঁয়াজ, আর এখানে নারকেল, আর নেব 2টো কাঁচা লঙ্কা আর ধনেপাতা। তো চলো রান্নাটা এখন ফোকাস করি। এখানে আমি নারকেলগুলো একটু ভালো করে তাওয়ার মধ্যে নেড়ে নিলাম, হালকা পরিমাণ নেড়ে নিয়েছি। তারপর এবার রসুনগুলো আর আদাগুলো একটু হালকা করে নেড়ে নেব। তারপরে এই যে দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো একটু হালকা পরিমাণ নেড়ে নিয়েছি। তারপরে সব কটা দিয়ে আমি এখন ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেব। পাতা কাঁচা লঙ্কা ওটাও দিয়ে দিয়েছিলাম, সব ভালো করে একদম মিক্সির মধ্যে ঘুরিয়ে নিলাম। আর একটু তেলের মধ্যে দিয়েছি কারি পাতা আর একটু গোটা গরম মশলা। এখন এইগুলো একটু ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর তারপরে ওই যে বেটে রেখেছিলাম মশলাগুলো ওর মধ্যে দিয়ে দেবো। আর জানো তো এই মাংসটার মধ্যে কারি পাতা দিলে খুব ভালো টেস্ট হয়, তার জন্য কারি পাতা দেওয়া। এখন আমি বেটে থাকা মশলাটা সব দিয়ে দেবো। তারপরে আমি দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন, আর দেবো চিকেন মশলা। সব কিছু দিয়ে এখন এটা ভালো করে কষিয়ে নেব। এদিকে মশলা আমার কষানো হচ্ছে, আমি গ্যাসটা আস্তে দিয়ে দিয়েছি। দিয়ে আর এখানে মাংসটা এখন পরিষ্কার করে ধুয়ে নেব। যদিও মুরগির মাংস ভালো করে না ধুলে একদমই ভালো লাগে না। তো এখন মাংস ধোয়া আমার কমপ্লিট, এখন জলটা ভালো করে ঝরিয়ে নেব। আর এইদিকে আমি এখন মাংসের মশলাটা ভালো করে কষাচ্ছি। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে। তো কষানো আমার হয়ে গিয়েছিলো, তারপর আমি একটু জল দিয়েছি। যতটা পরিমাণ তোমার জল লাগবে ততটা পরিমাণ জল দেওয়া দরকার এর মধ্যে। তারপর আমি কাঁচা মাংস এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে কাঁচা মাংস দিলে তবে ভালো টেস্ট হয়, তার জন্য কাঁচা মাংসটা দেওয়া। আর এই যে ঝোলটা একটু ফুটে গেলে তার উপরে কাঁচা মাংসটা দিয়ে দিতে হবে। এখন আমি মাংসটা সিদ্ধ করতে দেবো। যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ করবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।